রহস্যজনকভাবে নিখোঁজ হাওড়ার প্রতিভাবান রাইফেল শুটার। নাম দময়ন্তী সেন, বয়স 15 বছর। মধ্য হাওড়ার 30/2 উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী। আজ সকালে দোকানে কেনাকাটা করতে বেরিয়েছিল সে, তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে তাকে শেষ দেখা যায়। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন পেশায় শিক্ষক। তিনি জানান তার মেয়ে জাতীয় দলের ট্রায়ালের সুযোগ পেয়েছে, ভালো সাফল্য পেয়েছে। প্রতিদিন সকালে তার মেয়ের অনুশীলন থাকে। গতরাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। মেয়ের মোবাইল তার কাছে ছিল, কোনো ঝামেলা অশান্তি হয়নি, কিন্তু তারপরেও কি এমন হলো বোঝা যাচ্ছে না। উদ্বিগ্ন গোটা পরিবার ও সতীর্থরা। ইতিমধ্যে হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে। সমাজ মাধ্যমে তার নিখোঁজের খবর দিয়েছেন পরিবারের লোকজন। পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে। নিয়ে এসেছি, রাইফেল ক্লাব থেকে নিয়ে এসেছি। আস্তে আস্তে বললো, বাবা কাজে খুব ভালো খেলা হয়েছে, কালকে দেখবে মেডেল কনফার্ম। আমি বললাম যে ঠিক আছে, তুই খেলায় মন দে, মেডেলটা ব্যাটার না, তুই খেলায় মন দে। গল্প করতে করতে এসে তারপর আমি ওকে বললাম যে আজকে বেশি পড়বি না, কারণ 8-9 ঘন্টা ঘুমোতে হয় খেলার আগের দিন। তা বললো না, আমি বাবা আজকে পড়বো, আমার মুড খুব ভালো আছে, দারুণ খেলা হয়েছে, স্যারও দেখেছে, তুই স্যারকেও জিজ্ঞেস করে না। আমি বললাম না, জিজ্ঞেস করতে হবে, তুই বলছিস মানে অনেক। ও আমার কাছে কেমিস্ট্রি পড়তে বসলো, কেমিস্ট্রি পড়া হয়ে গেল, আমরা খেলাম। খাবার পর আমি ওকে রাত্রে এসে বললাম যে একদম বেশি কিন্তু খাবি না তুই, গ্যাস যেন না হয়। ও বললো হ্যাঁ আমি জানি গো। ও তারপর ওপরে হঠাৎ করে গেল, গিয়ে বললো বাবা এখানে শোবো। আমি বললাম হ্যাঁ শো। আমি বুঝলাম ও আমার কাছে শুতে চাইলো, ও শুলো। তারপর আবার কিছুক্ষণ পর বললো বাবা এই তোমার গদি তো নরম, তা আমি নিচের গদিটায় শুই, কারণ আবার নরম গদিতে শুলে কাল গায়ে যদি ব্যথা হয়। আমি বললাম ঠিক আছে তুই নিচে শো। তারপর ওই বললো বাবা তুমি জামা কাপড়টা কেচে দাও, কেচে মিলবো। এবার জামা কাপড়টা কাচতে কাচতে মোটামুটি 12:30 একটা হয়ে গেল। জামা কাপড়টা কেচে মেলে দিলাম, যেটা পরেও খেলবে। তারপর আমি দেখলাম যে ও প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে আমায় মোবাইল দিয়ে দেয়, কারণ স্কুল থাকলে ওর কাছে রাখে, আর স্কুল না থাকলে আমায় দিয়ে দেয়, কারণ ওই 8-9 ঘন্টা ওকে ঘুমোতে হয় বলে। তা সেদিনকে দেখলাম মোবাইলটা দিতে ভুলে গেছে। আমি নিচে নামলাম, ওর থেকে মোবাইলটা নিলাম। ও তখন জেগেই ছিল, জেগে ফোনটা ঘাঁটছিল। আমি ফোনটা নিলাম, নিয়ে বললাম এই শুয়ে পড়, লেট করছিস কেন, তো কালকে আবার লেট করে দিবি বলে ওপরে উঠে গেলাম। ওপরে গিয়ে জামা কাপড় মিললাম, দিয়ে ফোনটা অফ করে দিলাম। ফোনটা অফ করে, কারণ ওর ফোনে আবার অ্যালার্ম বাজবে 6:30 থেকে। আমি বললাম যে কালকে তো আমারও ছুটি, রথের ছুটি ছিল, আমার ছুটি, আমিও ভোরবেলা উঠবো না, সেই জন্য আমি চলে গেলাম ওপরে শুয়ে পড়লাম। তারপর তো আমি জানি নিজে চান টান করে রেডি হয়েছি, 9:30টার সময় দেখছি মেয়ে ফোন করছে না। বাবা তুমি খেতে আছো, প্রত্যেক দিন বলে খেতে আছো, বেরোবে তো। তা আমি তখন নিচে নেমে মাকে জিজ্ঞেস করলাম মেয়ে কোথায় গো। দেখলাম গেটটা বন্ধ। মা বললো যে ও দুধ কিনতে গেছে। আমি বললাম কোথায়, তা ওকে বলেছো তাড়াতাড়ি আসতে, ভাত বসিয়ে দিয়েছো। তার আগে বউ এসে নিচে বললো যে হ্যাঁ ভাতটা বসিয়ে দাও, প্রেসারে খেয়ে যাবে। তারপর দেখছি যখন 9:30 বাজে ও আসছে না, আমার টেনশন হয়ে গেল, 10টায় বেরোতে হবে। আমি তখন বললাম মাকে আমি যাই, তাহলে ওকে তুলে নিয়ে চলে আসো, ও তো মুখ চোরা, ও দোকানে দাঁড়িয়েই থাকবে, হয়তো দেরি করে দেবে। তারপর সঙ্গে সঙ্গে আমি গেলাম, গিয়ে দেখছি নেই। তারপর তো ভাবলাম কি হলো, এখানে নেই, কালুবাজায় নেই। আমি দেখলাম যেখানে হাঁটতে যায়, গঙ্গার ঘাটের দিকে চলে গেলাম। ওখানেই বললো একজন হাওড়া স্টেশনের দিকে যান, ওকে হাঁটতে দেখা গেছে, এই জামা এই প্যান্ট। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছে। তারপর গিয়ে দেখছি যখন অনেকটা লেট হচ্ছে, 9:50, 10:15, তখন আমি সিপি সাহেবের মাধ্যমে বলরাম দা ফোন করে দেওয়াতে আমি সিসিটিভি ফুটেজগুলো দেখছি যে হাওড়া স্টেশনে ঢুকলো, গট 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 করে এগোচ্ছে, আর 4-5 নম্বর প্ল্যাটফর্মে একাই ছিল। 4-5 নম্বরে ঢোকার পর আর ওকে সিসিটিভি ট্র্যাক করতে পারছে না, ব্যাস এইটাই। তারপর তো সারা রাত খুঁজলাম, কোনো টেস্ট পেলাম না। বালিতে স্টেশনে গেলাম, বেলুর স্টেশনে গেলাম, বালি স্টেশনে গেলাম, সেখানেও সিসিটিভি ফুটেজ দেখাতে পারলো না বা দেখালো না, বললো আগে পুলিশ আসুক তারপর দেখাবো। তাই এই অবস্থা, এখন অন্ধকারের মধ্যে রয়েছে, 24 ঘন্টা হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে সাহায্য হয়েছে আমার মেয়েকে ফিরিয়ে দিই। হ্যাঁ, ও হাওড়া রাইফেল ক্লাব থেকে 3টে গোল্ড পেয়েছে ডিস্ট্রিক্ট লেভেল, একটা শ্রীরামপুরেই একটা রাইফেল ক্লাবে সিলভার মেডেল পেয়ে এসছে। এবার প্রি স্টেট ছিল, তারপর স্টেট ছিল আসানসোলে। 15 বছরে এরকম একদিনও ঘটেনি, মানে রাগ করে আমার থেকে চলে যাবে। আমি তো পড়ার সময় ছোটোবেলায় বকেওছি, মেরেছি, কিন্তু কোনো দিন রাগ করে যাবে এরকম কোনো ঘটনা ঘটেনি।
কোনো ঝগড়া ঝামেলা? না, আমার তো বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে, আমি বারবার পুলিশকে বলছি দেখে নিন, আমার সাথে বা আমার বউয়ের সাথে বা আমার ওর ঠাম্মার সাথে কোনো ঝগড়া ঝামেলা কিচ্ছু হয়নি। আর আমার প্রত্যেকটা সিসিটিভিতে সাউন্ড আছে, সাউন্ড দেওয়া, মানে যা যদি চিৎকারও করি সেই সাউন্ডটা ক্যাপচার হবে, কিচ্ছু হয়নি। এবার বন্ধুবান্ধবের মধ্যে যদি কিছু হয়ে থাকে সেটা আমার পক্ষে জানা সম্ভব না। আপনি আমি প্রধান শিক্ষক রানীবালা স্কুলে। নাম? আমার নাম ধ্রুবজ্যোতি সেন, আমি দময়ন্তীর বাবা।